বন্ধুরা দেখুন আমি কিন্তু এখানে 4 পিস মতন বিট নিয়েছি। তো আপনাদের প্রয়োজন মতন বিট নেবেন। তো এখানে কিন্তু 400 গ্রাম পরিমাণ বিট আছে। তো বিটগুলো আমি সবার প্রথমে ধুয়ে কিন্তু আমি খোসা ছাড়িয়ে নেব। তো দেখুন আমি কিন্তু বিটটা কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে কিন্তু আমি ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। এবার আমি এই বিটটাকে ডুমু ডুমু করে কেটে নেব। তো দেখুন আমি কিন্তু বিটটাকে টুকরো করে কেটে নিয়েছি, আর আগেই বলেছিলাম যে ধুয়ে নিয়েছিলাম। তো এবার আমি এখানে একটা মিক্সি নিয়েছি, মিক্সির মধ্যে এই টুকরোগুলো কিন্তু নিয়ে নেব। তো এবার আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি তো এই বিটগুলো। তো এবার বিটগুলো আমি কিন্তু একটুখানি দরদরা করে আর কি পেস্ট করে নেব। তো দেখুন আমি দরদরা করে পেস্ট করে নিয়েছি, পুরোটা পেস্ট হয়নি কারণ বিটটা শক্ত, তো ওই জন্য। তো আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। তো এটা আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি বিটটা। তো মিক্সিতে আরেকটা পেস্ট করব। দেখুন আমি কিন্তু এখানে টমেটো নিয়েছি একটা বড় সাইজের। তো টমেটোগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, কারণ টমেটোগুলো খোসা তো খুব মোটা হয়ে গেছে। এই যে খোসাগুলো আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি একটা। আর এখানে বড় সাইজে 5খানা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। 5খানা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ একটা কুচানো দিয়ে দিচ্ছি। এটা আমি একটু পেস্ট করে নেব। তো দেখুন আমি কিন্তু পেস্ট করে নিয়েছি পেঁয়াজ টমেটো আর রসুনটা। তো আর এখানে আমি আরেকটা জিনিস নিয়েছি, ভিনিগার নিয়েছি। ভিনিগারটা কিন্তু আমি হাফ কাপ ভিনিগার নিয়েছি, এটা আমার লাগবে। আর এখানে 2খানা শুকনো লঙ্কা নিয়েছি। তো এটা আমি এখন সাইড করে রাখছি। তো এবার আমি কিন্তু কড়াইটা বসিয়ে দেবো। দোকানটা ধরে গেছে। তো এবার আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে কিন্তু 2খানা চেরা শুকনো লঙ্কা দিচ্ছি। তো শুকনো লঙ্কা দুটো কিন্তু পুড়িয়ে নিতে হবে ভালো করে। তো এবার আমি কিন্তু গোটা জিরে দিচ্ছি এখানে। শুকনো লঙ্কা একটুখানি তেলে ভালো করে ফ্রাই করে নিতে হবে, তাহলে কিন্তু শুকনো লঙ্কার গন্ধটা, পোড়া গন্ধটা সুন্দর বেরোবে। আর ঝালটা কিন্তু আপনাদের প্রয়োজন মতনই খাবেন। দেখুন পুরো পুড়ে গেছে শুকনো লঙ্কাটা, মানে ভাজা করে নিয়েছি। তো এবারে আমি কিন্তু দেখুন এখানে আমি এটা পেস্ট করেছি সেটা কিন্তু আমি দিয়ে দেবো। এবার এর মধ্যে কিন্তু নুন চিনি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার আমি নাড়াচাড়া করব ভালো করে। তো এবার আমি কিন্তু এই দেখুন পেস্ট করা এটা আমি কিন্তু দিয়ে দেবো। বিটটাকে দিয়ে আমি বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব, মানে 3-4 মিনিট, 3 মিনিট মতো নাড়াচাড়া করলেই হয়ে যাবে। তো আমি কিন্তু 3 মিনিট মতন জাস্ট একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি বিটটাকে। এবার আমি এখানে হাফ কাপ ভিনিগারটা আমি দিয়ে দেবো। এটা দিয়েও আমি আবারও 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তো আমি কিন্তু 2-3 মিনিট আবারও আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি ভিনিগারটা দিয়ে। তো এবার আমি এখানে দেখুন 1 কাপ জলটা দিয়ে দিচ্ছি। এতে জলটা দিয়ে আমি বিটটাকে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেবো, মানে সেদ্ধ করে নেবো। কিন্তু সেদ্ধ অবধি অপেক্ষা করতে হবে। দেখুন আমি কিন্তু পুরোপুরি কিন্তু শুকাইনি, 2 কাপ জল দিয়ে বিটটা কিন্তু ভালো করে মানে সিদ্ধ করে নিয়েছি। বিটটা কিন্তু সিদ্ধও হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো এবার আমি নামানোর আগে একটু দেখুন হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি, বেশি না কিন্তু। আর একটু ম্যাগি মশলা দিয়ে দেবো। এর যা স্বাদ হয়েছে বন্ধুরা কি বলবো, এই বাচ্চারা বড়রা কিন্তু সবাই পছন্দ করবে। তো আমি একটুখানি নাড়াচাড়া করে নেব। আর এটা কিন্তু খুব শুকিয়ে ফেললে হবে না,
এর যে বেশি শুকিয়ে ফেলে কিন্তু গুণটা কিন্তু নষ্ট হয়ে যাবে। বিটের যে পুষ্টিগুণটা থাকে, বেশি শুকনো বেশি ভাজা খেতে নেই। তো এবার আমি এটা কিন্তু আর নামিয়ে নিলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু জাস্ট আর একটু টেনে যাবে। তাই এটা কিন্তু লুচির সঙ্গে ভালো লাগবে, লুচি পরোটা ভাত যাই বলুন না কেন দারুণ লাগবে খেতে। আর ছোটরা বড়রা সবাই পছন্দ করবে, এত সুন্দর হয়েছে রেসিপিটা। আর ঝালটা কিন্তু আপনাদের ইচ্ছা মতন দেবেন। এটা কিন্তু আরও পুরো ঠান্ডা হয়ে যাবে কিন্তু নামিয়ে নিলে। তো বন্ধুরা এভাবে ট্রাই করবেন।